ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা গল্পের বইটি থেকে আমি আজকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি পাঞ্জাবি লোককথা। গল্পের নাম এক রাজা চার কন্যা। শুরু করছি। এক রাজা দিনে বসেন সিংহাসনে রাজদরবারে, রাতে ছদ্মবেশে ঘোরেন রাজধানীতে রোমাঞ্চের খোঁজে। এক সন্ধ্যায় দেখেন চার কন্যা বাগানের এক গাছের নিচে বসে কথা কইছে। রাজা আড়ি পেতে সে কথা শুনছেন। প্রথম কন্যা বলছে, স্বাদ যদি বলো মাংসের স্বাদ সবচেয়ে ভালো। দ্বিতীয় কন্যা বলছে, এ আমি মানি না, সুরার মতো স্বাদ আর কিসে আছে। তৃতীয় কন্যা বলছে, না না, দুজনেই ভুল বললে, প্রেমের স্বাদ সবচেয়ে মিষ্টি। চতুর্থ জন বলল, মাংস, সুরা, প্রেম, মিষ্টি তো সবই, কিন্তু মিছে কথা বলার যে স্বাদ তার জুড়ি নেই। বাড়িতে ডাক পড়ল, মেয়েরা চলে গেল। রাজা গভীর আগ্রহে ওদের কথা শুনছিলেন। ওরা কে কোন বাড়িতে গেল দরজায় খড়ির দাগে চিহ্ন করলেন, তারপর প্রাসাদে গেলেন। পরদিন উজিরকে ডেকে রাজা বলছেন, বাগানের ওপারের সরু রাস্তাটায় পাঠাও কাউকে। যেসব বাড়ির দরজায় খড়ি দিয়ে গোল চিহ্ন আছে সেসব বাড়ির মালিকদের নিয়ে এসো। উজির নিজেই গেলেন, আনলেন চারজনকে। রাজা বললেন, তোমাদের চারজনেরই একটি করে মেয়ে আছে তাই না? হ্যাঁ হুজুর। ওদের নিয়ে এসো, ওদের সঙ্গে কথা বলতে চাই। বাপেদের ভয় মেয়েদের যদি ক্ষতি হয়। তারা বলল, কুমারী মেয়েদের প্রাসাদে আনাটা ঠিক হবে না। রাজা বললেন, কথা দিচ্ছি তোমাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না, ওরা নিরাপদেই থাকবে। কোনো ঢাক ঢোল না পিটিয়েই ওদের আনতে পারো। পর্দা ঢাকা চারটে পালকি এলো চার বাড়ি। চারটি মেয়ে ঢুকলো প্রাসাদের দরবার ঘরে। রাজা তাদের একজন একজন করে ডাকছেন। প্রথম মেয়েটিকে বলছেন, মা, কাল রাতে গাছের নিচে বসে বোনদের সঙ্গে কি বলা বলি করছিলে? মহারাজ, আপনার নামে কিছু বলিনি। তা নয়, তা নয়, কি বলছিলে সেটুকুই বলো। মাংসের স্বাদ সবচেয়ে ভালো, এই মাত্র বলেছি। তুমি কার মেয়ে? এক ভাবরার মেয়ে। ভাবরা ঘরের মেয়ে তুমি, মাংসের স্বাদ জানো কি করে? ভাবরারা মাংস ছোঁয় না, তারা এমন গোঁড়া যে জলটিও কাপড়ে ছেঁকে খায়, পাছে কোনো পোকামাকড় খেয়ে ফেলে। সে কথা সত্যি, কিন্তু আমার মতে মাংস নিশ্চয় পরম সুস্বাদু। আমাদের বাড়ির কাছে এক মাংসের দোকান। দেখছি মানুষ যখন মাংস কেনে তার কিছুই ফেলা যায় না, খুব উৎকৃষ্ট জিনিসই হবে। মানুষ মাংস খেলো, কুকুর খায় হাড়, হাড় একেবারে চিবিয়ে চুষে খায়। তারপর কাক এসে সব নিয়ে যায়। কাকের খাওয়া হলো, পিঁপড়ে এসে যায়। এজন্যই মনে করি মাংসের স্বাদ চমৎকারই হবে। রাজা ওর যুক্তিপূর্ণ কথা শুনে খুব খুশি। বললেন, হ্যাঁ মা, মাংস সত্যিই খেতে খুব ভালো। দামি উপঢৌকন দিয়ে একে বাড়ি পাঠালেন। দ্বিতীয় মেয়েটি এসেছে তো রাজা বলছেন, গত রাতে গাছের নিচে বসে কি বলা হচ্ছিল? আপনাকে নিয়ে কিছু বলিনি মহারাজ। তা তো জানি, কিন্তু কি বলছিলে বলো তো? বলেছিলাম সুরার স্বাদের তুলনা নেই। কার মেয়ে গো তুমি? এক পুরুতের মেয়ে। এ তো বেজায় তামাশা। পুরুতরা মদের নামকেও ঘেন্না করে, তুমি সে স্বাদের জানো কি? একথা সত্যি, জীবনেও সুরা স্পর্শ করিনি, তবে এ যে কি চমৎকার তা সহজেই বুঝি। আমার বাবার বাড়ির ছাদে দাঁড়িয়েই তা বুঝেছি। নিচে সব মদের দোকান। একদিন দেখি দিব্যি ভদ্র পোশাকে সুসজ্জিত দুই ভদ্রলোক মদ কিনলেন, ওখানে বসেই খেলেন। উঠে যখন চলে যাচ্ছেন ওরা টলতে টলতে যাচ্ছেন। আমি ভাবছি, দেখো কাণ্ড, লোকগুলো টলতে টলতে যাচ্ছে, টাউরি খেয়ে দেওয়ালে ধাক্কা খাচ্ছে, এই পড়ছে এই উঠছে। নিশ্চয় ওরা আর কখনো মদ ছোবে না। সে তো আমার ভুল। পরদিন এলো ওরা, একই রকম কাণ্ডবাণ্ড করলো। তাই নিজেকেই বলি, মদের স্বাদ নিশ্চয়ই অমৃত সমান, নইলে লোকগুলো মদ খেতে আসতো না আবার। ঠিকই বলেছ বাছা, মদের স্বাদ অতি লোভনীয়। নানা উপঢৌকন দিয়ে রাজা তাকে বাড়ি পাঠালেন। ডাকলেন তৃতীয় মেয়েটিকে। কাল রাতে গাছতলায় কি বলছিলে? আপনার বিষয়ে নয় মহারাজ। জানি জানি, কিন্তু বলছিলে কি? বলছিলাম, ভালোবাসাবাসির মতো মধুর আর কি আছে দুনিয়াতে? তুমি তো কচি মেয়ে গো, ভালোবাসাবাসির জানো কি? কাদের মেয়ে গো তুমি? এক চারণ কবির মেয়ে। বয়সে কচি হতে পারি, তবে চোখ আর কান তো আছে। যা দেখেছি মনে হয় ভালোবাসাবাসি নিশ্চয় ভারী আনন্দের।
আমার ছোট ভাইটা জন্মালো, মা কি কষ্টটা না পেল, বাঁচবে বলেও ভাবেনি, কিন্তু ঝটপট মা ফিরে গেল তার জীবনে নাচওয়ালির পেশায়। আগের মতোই স্বাগত জানাতে থাকলো তার প্রণয়ীদের। তাই মনে করি ভালোবাসার টান অপ্রতিরোধ্য। যা বলেছ বলে রাজা তাকেও অনেক উপহার দিয়ে বাড়ি পাঠালেন। চতুর্থ মেয়েটিকে একই প্রশ্ন করলেন রাজা। এ মেয়েটিও বলল রাজার বিষয়ে কিছু বলেনি। তা না বলো, বলছিলে কি? বলছিলাম যারা মিথ্যা কথা বলে নিশ্চয়ই তা বলতে ভালোবাসে। তুমি কাদের মেয়ে? এক কৃষকের মেয়ে। কেন মনে হলো মিছে কথা বলতে ভারী মজা? চটপটে মেয়েটি বলল, সবাই মিছে বলে, আপনিও একদিন বলবেন, হয়তো বলেওছেন। তার মানে? আমাকে 2 লাখ টাকা আর 6 মাস সময় দিন, আমি কথা প্রমাণ করে দেব। রাজা কৌতূহলী হলেন, মেয়েটিকে টাকা দিলেন, সময়ও দিলেন। 6 মাস বাদে তাকে ডেকে পাঠালেন, মনে করিয়ে দিলেন শর্তের কথা। ইতিমধ্যে রাজার টাকা দিয়ে মেয়েটি এক আলিশান বাড়ি বানিয়েছে। ছবি, মূর্তি, রেশম, সাটিনে সাজানো বাড়ি। মেয়েটি বলল, আমার সঙ্গে চলুন, ভগবানকে দেখতে পাবেন। 2 মন্ত্রী নিয়ে রাজা সেই সন্ধ্যাতেই হাজির। মেয়ে বলছে, এ হলো স্বয়ং ঈশ্বরের আবাসগৃহ, তবে একবার একজনকেই দেখা দেন তিনি, তবে দেখা দেন না বেজন্মাকে, যার বাপ মার বিয়ে হয়নি। যান, একজন করে ঢুকুন। বেশ, আগে আমার মন্ত্রীরা যাক, আমি সবার শেষে যাব। প্রথম মন্ত্রী ঢুকলেন এক শান্ত চমৎকার ঘরে। চারিদিক দেখে তিনি ভাবছেন, ঘরের মতো ঘর বটে, ঈশ্বর থাকার যোগ্য ঘর। কে জানে তার দেখা পাবো কিনা, হয়তো আমি এক বেজন্মা, কে জানে। খুব চোখ বিধিয়ে দেখলো, তবে ঈশ্বরের দেখা পেল না। তারপর ভাবলো, ঈশ্বরের দেখা পাইনি এ তো বলতে পারবো না, ওরা ভাববে আমি বেজন্মা, তাই বলতেই হবে যে ঈশ্বরকে দেখেছি। মন্ত্রী বেরিয়ে এলেন। রাজা শুধোতে বললেন, আপনাকে যেমন দেখেছি তাকেও স্পষ্ট দেখলাম। সত্যি দেখলে? সত্যি দেখলাম। কি বললেন তোমাকে? বললেন, যা বলেছি তা কাউকে বলবে না। রাজা দ্বিতীয় মন্ত্রীকে পাঠালেন। ইনি ঢুকলেন বটে, তবে চৌকাঠ পেরোবার সময়েই সন্দেহ জাগলো, আমি বেজন্মা নয় তো? অপরূপ সে ঘরে ঢুকে চারপাশে চেয়ে দেখলেন, ঈশ্বরকে দেখতে পেলেন না, তার কোনো চিহ্নও নয়। ভাবলেন, আমি এক বেজন্মা, এ খুবই সম্ভব, কেননা আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না। একথা স্বীকারই বা করি কি করে? সে লজ্জা সই বা কি করে? ভান করা যাক যে তাকে দেখেছি। ফিরে এসে রাজাকে বললেন, ঈশ্বরকে দেখেছি, তার সঙ্গে কথাও কয়েছি। এখন রাজার পালা। কোনো দ্বিধা না রেখে তিনিও ঘরে ঢুকলেন। চারিদিকে যতই তাকান সর্বশক্তিমান ঈশ্বরকে তো দেখতে পান না। ভারী মুশকিলে পড়লেন, নিজেকেই সন্দেহ হতে লাগলো। আমার 2 মন্ত্রীই ঈশ্বরকে দেখেছে তা স্পষ্ট, ওরা ওদের বাপের বেটাই বটে। এ কি সম্ভব যে আমি রাজা অথচ আমি বেজন্মা? এ কথা স্বীকার করলেও তো মহা গণ্ডগোল, তাই বলতে হবে দেখেছি, তাকে দেখেছি। মন ঠিক করে তিনি বেরিয়ে এলেন। মেয়েটি বলল, মহারাজ আপনিও তাকে দেখলেন? হ্যাঁ দেখলাম বই কি, ভগবানকে দেখলাম। সত্যি? নিশ্চয়। বারবার 3 বার মেয়েটি প্রশ্ন করলো, একই উত্তর পেল। রাজা স্পষ্ট মিছে কথা সপাটে বলে গেলেন। রাজা মশাই, আপনার কি বিবেক বলে কিছু নেই? ঈশ্বরকে দেখবেন কি করে? তাকে কি দেখা যায়? এখন রাজার মনে পড়ল, মেয়েটি বলেছিল একদিন তিনিও মিছে কথা কইবেন। হো হো করে হাসলেন রাজা। স্বীকার করলেন যে ঈশ্বরকে দেখেননি। খুবই লজ্জিত, খুবই বিপন্ন 2 মন্ত্রীও সত্যটা স্বীকার করলেন। মেয়েটি বলল, রাজামশাই, প্রাণ বাঁচাবার জন্যে আমাদের গরিবদের মাঝে মাঝে মিথ্যে কথা বলতেই হয়, কিন্তু আপনার ভয়ের আছেটা কি? তাই মিছে কথা বলার একটা নিজস্ব মজা আছে। অনেকেই বলে তাদের কাছে মিথ্যার স্বাদ বড় মনোরম। মেয়েটি যে ঠকালো তাতে রাজা কিছুই মনে করলেন না। মেয়েটির বুদ্ধি আর আত্মবিশ্বাস দেখেই তিনি মুগ্ধ। ওকে বিয়ে করতে চাইলেন, করলেনও। কি রাজ্যের কাজে, কি ব্যক্তি জীবনে। মেয়েটি তার বিশ্বাসী পরামর্শদাতা। তার জ্ঞানও বাড়ল, দেশে দেশে ছড়ালো তার খ্যাতি। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।